আসসালামু আলাইকুম। তো এখন আমরা বিসিএস লিখিত বিন্যাস এবং সমাবেশের কোশ্চেন ব্যাংক সলভ করব। তো এখানে প্রথমটা আছে যে কারেজ শব্দটির বর্ণগুলো নিয়ে বিন্যাস করা যাবে এবং যেগুলোর সবার আগে একটা স্বরবর্ণ থাকবে। তো স্বরবর্ণ এখানে আছে, দেখেন হচ্ছে আপনার চারটা আছে। তো স্বরবর্ণগুলো আগে বসবে, তার মানে চারটা স্বরবর্ণের মধ্যে আপনার হচ্ছে একটা স্বরবর্ণ বুঝতে পারে কত উপায়ে, তাহলে 4P1 উপায়ে, এই জন্য সেটা হবে হচ্ছে 4 উপায়। এখন ওই যে বাকি যে ছয়টাতে ঘর থাকবে, যেহেতু 7টা বর্ণ আছে মোট, বাকি যে 6টা ঘর আছে, এই 6টা ঘরে 6টা বর্ণ বুঝতে পারবে আপনার হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল উপায়, তার মানে 720। তার মানে এখানে 720 আর হচ্ছে আগে 4 পেলাম, এটা গুণ করলে হবে 1884। তারপর হচ্ছে এখানে বলছে যে ম্যাথমেটিক্স শব্দগুলো কতভাবে বিন্যাস করা সম্ভব। জাস্ট আপনি এখানে দুটা টি, দুটা টি এম আছে। তো সবার আগে উপরে লিখলেন 11 ফ্যাক্টোরিয়াল, নিচে লিখলেন হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এটা করলে হবে। এই যে যত আছে তত এটা লিখে দেবেন। তো আমেরিকা, এটাও আর কি সেম, যে সবার আগে আমেরিকার বিন্যাস করবেন আর হচ্ছে ক্যালকাটার বিন্যাস করবেন। দেখবেন যে আহ, যে ক্যালকাটার বিন্যাস হচ্ছে আপনার ওই যে আমেরিকার দ্বিগুণ। ঠিক আছে। আচ্ছা, এটা বলছে যে এতগুলা কেবলমাত্র একবার ব্যবহার করে এত এত দ্বারা, বলছে 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যায়। তাহলে এখন 5 দ্বারা বিভাজ্য, দেখেন এক অঙ্কের সংখ্যা গঠন করা যাবে শুধুমাত্র একটা, জাস্ট 5, তাই না? এর বেশি তো আর হবে না, কারণ 10 তো 2 অঙ্কের হয়ে যাবে। এখন দেখবো 2 অঙ্কের কতগুলো গঠন করা যায়। তো 2 অঙ্কের ক্ষেত্রে আপনারা হচ্ছে এখন দেখবেন যে সবার আগে আপনি 5কে নির্দিষ্ট রাখেন, মানে 5কে আপনি একক স্থানে রাখেন আর দশক স্থানে, তাহলে বুঝতে পারবে আপনার হচ্ছে এদিকে বুঝতে পারবে 9টা বুঝতে পারবে, তাই না? এদিকে বুঝতে পারবে কত, না 8টা বুঝতে পারবে, কারণ 5কে যদি নির্দিষ্ট রাখেন 0 তেরো বুঝতে পারবে না। তার মানে বাকি যে এই 0 গেল আর 5 গেল, এই 0 আর 5 বাদ দিয়ে বাকি 8টা এখানে বুঝতে পারবে। এই জন্য এখানে হয়ে গেল 8P1, অর্থাৎ 8P1 উপায়ে আমি এখান থেকে 5কে নির্দিষ্ট রেখে বাকি ঘরে বুঝতে পারি। আর যদি আমাকে এখন বলা যায় 0কে আপনি এককের অঙ্কে নির্দিষ্ট রাখবেন, সেক্ষেত্রে আপনি বাকি যে 9টা অঙ্ক আছে 9টা অঙ্কে আপনি হচ্ছে দশকের স্থানে বসাতে পারবেন। এই জন্য এখানে দিল 9P1, অর্থাৎ আপনি ওই যে 9টা অঙ্ক আছে 9টা থেকে একটা, যে কোনো একটা বাছাই করে আপনি করতে পারবেন আর কি, গঠন করতে পারবেন। তো এখন দেখেন যে তাহলে এখানে কত হচ্ছে, 8 আর 9 17। তো 17 আর ওখানে একটা হলো 18। এখন দেখি যে 3 অঙ্কের কতগুলো হচ্ছে। তো 3 অঙ্কের ক্ষেত্রে আপনারা দেখেন যে যদি আপনি লাস্টেরটা আপনি 5 করেন আর কি, 5 রাখেন, তাহলে এদিকে হচ্ছে আপনি বাকি দুটা ঘরে আপনি 9P2 দ্বারা করতে পারবেন। কিন্তু এখানে দেখেন আবার 8 বিয়োগ করছে, কারণ ওই যে 0 যে বসবে না, এই জন্য 0 যে 8 বার বসে আর কি, ওই 8 বার আপনাকে বিয়োগ করতে হবে। এটা প্লাস হচ্ছে আপনি যদি 0 আপনি যদি শেষে স্থির ধরেন, তাহলে হচ্ছে আপনার 9P2 জিরো ধরতেছি, কারণ 0 হচ্ছে 0কে আপনার লাস্টে 0 এবং 5 থাকলে শুধুমাত্র 5 দ্বারা বিভাজ্য হবে। এজন্য আপনি এখানে 0 আর 5 ধরা হচ্ছে, তাহলে পর একটা হবে 9P2। তো এই দুটো যোগ করলে হবে 136। তো আলটিমেটলি হচ্ছে 154 আর কি, তিনটা যোগ করলে। তারপর বলছে যে এখন সমাবেশ, এখানে বলছে যে একজন ব্যক্তির 10জন বন্ধু আছে, তাদের মধ্যে 4জন অনাত্মীয়, আর তিনি কত প্রকারে 7জন বন্ধুকে নিমন্ত্রণ করতে পারেন, তাদের মধ্যে 4জন আত্মীয় থাকবে। তাহলে দেখেন এখন অনাত্মীয় আছে কত, তো যে আত্মীয় আছে আপনার হচ্ছে অনাত্মীয় 4জন, তার মানে আত্মীয় আছে 6জন। তাহলে এখন 6জন থেকে তাকে ইনভাইট করতে হবে 4জন, তার মানে 6C4। আর অনাত্মীয় হচ্ছে বাকি থাকে আপনার হচ্ছে 4জন, এই 4জন থেকে বাকি 3জনকে তাকে আমন্ত্রণ করতে হবে। তো 4C3, তার মানে 6C4 আর হচ্ছে 4C3, এই দুটো এখন গুণ করে 60 অ্যান্সার হবে। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা, এটা দেখেন একটু বড় অঙ্ক, বলছে এতগুলো এরকম আছে, এদের মধ্যে হচ্ছে এত খেলোয়াড় আছে, তার মধ্যে আপনার বলছে 3জন বোলার নিতে হবে এবং একজন উইকেট কিপার নিতে হবে। তাহলে এখন বলছে যে অন্তত, কিন্তু বলছে তার মানে কি, আমি 4জনও নিতে পারি বোলার, আবার 2জন উইকেট কিপার নিতে পারি। তো সবার আগে আমি এখানে দেখি যে হচ্ছে এরা বাদে আপনার হচ্ছে 11জন নিতে হবে আমাকে। তার মানে ধরলাম আমি সবার আগে নিলাম যে হচ্ছে 4জন, আমি নিলাম বোলার, আর নিলাম হচ্ছে আমি 2জন উইকেট কিপার নিলাম। ঠিক আছে। তো 4 আর 2 6, এখানে 4 আর 2 6 হচ্ছে, তার মানে বাকি থাকে হচ্ছে আপনার 11, যদি 11 জনের একটা টিম, এই জন্য বাকি থাকে 5জন। তো বাকি যে আপনার হচ্ছে এই যে আপনার যে মোট কিন্তু 16জন, তার মানে 16জনের মধ্যে এই 6জন আমি নিয়ে নিলাম, আর বাকি থাকে 10জন। তো ওই 10জনের মধ্যে বাকি যে আদার প্লেয়ার আছে সেই 5জনকে আপনাকে নিতে হবে। তো মোট হচ্ছে 11। এভাবে আপনি এটা সলভ করবেন। তো এবার আমরা দেখবো যে হচ্ছে 4জন ওই আপনার ইয়েই থাকবে, 4জন আপনার বোলারই থাকবে, কিন্তু এখন একজন উইকেট কিপার আমি নিব। তো এবারে এটা হয়ে গেল 2C1। আর পরের যেটা সেটা হচ্ছে আপনার আগে ছিল 5জন সাধারণ প্লেয়ার, এখন হয়ে গেল 6জন সাধারণ প্লেয়ার, যেহেতু এখানে একটা কমছে। তো পরেরটাতে আপনার দেখেন যে 3জন হচ্ছে এখানে নেওয়া হচ্ছে আপনার বোলার, আর 2জন নেওয়া হচ্ছে উইকেট কিপার, আর 6জন নেওয়া হচ্ছে সাধারণ প্লেয়ার।
তো এটা একটা, আর পরে একটা লাস্টটা হচ্ছে 4জন, 3জন নেওয়া হচ্ছে বোলার, 2জন, একজন উইকেট কিপার, আর 7জন হচ্ছে মেইন প্লেয়ার। তো এইভাবে 4 উপায়ে আপনি হাইস্ট গঠন করতে পারবেন। তো 4টা আপনি এরকম করে গুণ করে পরে এগুলো সব যোগ করে দেবেন, যোগ করে দিলে আপনি মোট গঠন পাওয়া যাবেন আর কি। তো পরের অঙ্কটা খুবই সোজা, জাস্ট এটা আর বললাম না। তারপর এখানে বলছে যে 10টি জিনিসের মধ্যে দুইটা আর কি এক জাতীয়। এখন বলছে যে কত উপায়ে আর কি আমি বাছাই করতে পারবো, যেখানে পাঁচটা নিয়ে গঠন করতে পারবো, কত উপায়ে আর কি। তো আপনি দুটো উপায় করতে পারেন, হয় যে সবগুলোই ভিন্ন হবে, অথবা দুইটা জিনিস সেম হবে কিন্তু বাকি তিনটা সেম হবে না। তাহলে আমি সবার আগে হিসেব করি যে দুইটা, মানে সব জিনিসই ভিন্ন হবে। তো ভিন্ন জিনিস এখানে আছে 9টা, কিন্তু যদি 10টা আছে কিন্তু দুটো কিন্তু আবার সেম, এই জন্য এই দুটোকে একটা ধরলাম। তার মানে আপনার আলাদা আলাদা উপাদান আছে 9টা। এই 9টা থেকে আমাকে বাছাই করতে হবে 5টা, এই জন্য 9C5 হচ্ছে আপনার প্রথমটা, অর্থাৎ সবগুলোই ভিন্ন। এখন যদি বলে আপনাকে দুইটা একই হচ্ছে, তার মানে দুইটা একই, এজন্য আপনার হচ্ছে দুইটা এখানে হচ্ছে সেম কালার আছে, ওই দুইটা থেকে আপনাকে দুইটাই নিতে হবে। এই জন্য 2C2 নিলাম, আমি 2C2 নিলাম। আর বাকি বাকি আমাকে তিনটা নিতে হবে, কটার মধ্যে থেকে? বাকি তিনটা আমাকে নিতে হবে আপনার হচ্ছে ওই যে 8টা যে ভিন্ন ভিন্ন আছে, ওই 8টা থেকে নিতে হবে। এই জন্য পরে 8C3 এখানে হইলো। তো 8C3 আর 2C1, 2C2 এটা গুণ হবে 56, তার মানে এই 56 আর আগে 126, এদের যোগ করে 182 হবে আমাদের অ্যান্সার। আমরা বলছে যে কম্বিনেশন শব্দটি হতে 4 অক্ষর বিশিষ্ট সম্ভাব্য সমাবেশ নির্ণয় করতে বলছে। তো এই কম্বিনেশনের এখানে হচ্ছে আপনার দেখেন যে এখানে কিন্তু আপনার দুটা ও আছে, দুটা এন আছে, আর দুটা আই আছে। তো এখানে আপনি একটা কাজ করতে পারেন যে 4টাই এখানে আপনার হচ্ছে ভিন্ন হবে, সেক্ষেত্রে একটা কম্বিনেশন আপনি বানাতে পারেন। তো এখানে দেখেন তাহলে হচ্ছে 8টা এখানে মেইন ভিন্ন বর্ণ আছে, যদিও 11টা বর্ণ আছে, কিন্তু 3টা তো আবার ইয়ে করে আছে যে আবার মানে আর কি দুটো করে আছে, তার মানে 8টা এখানে ইউনিক আছে। তো 8টা ইউনিক থেকে আপনি 4টা ইউনিক নিতে পারেন, তো 8C4 হয়ে গেল। আর করতে পারেন আপনি যে হচ্ছে এখানে 3 প্রকারের জোড়া আছে, 3 জোড়া আছে, ঠিক আছে। আর হচ্ছে এদিকে সেখান থেকে আপনি এক জোড়া বাছাই করতে পারেন, অর্থাৎ দুইটা বর্ণ সেম হবে আর দুইটা আর কি ভিন্ন হবে। তো এখানে দেখেন যে ওই 3টা জোড়া আছে, এই 3টা জোড়া থেকে আপনি এক জোড়া নিলেন, 3 জোড়া থেকে এক জোড়া, তার মানে 3C1 নিলেন এখানে। আর এখানে হচ্ছে বাকি যে 7টা আপনার হচ্ছে থাকলো, সেই 7টা থেকে আপনি এখানে C2 নিলেন এখানে, ঠিক আছে। এখানে কিন্তু 7 হবে, কারণ 7টা আরও ভিন্ন পরে আছে। একটা নেওয়া হয়ে গেলো, আর এখানে 7টা থেকে আপনি দুটো নেবেন, 7C2। আর পরে কী করতে পারেন, পরে লাস্টেরটা করতে পারেন যে দুইটাই আপনি হচ্ছে মানে 2 জোড়া থেকে দুটাই নেবেন যারা হচ্ছে সেম বর্ণ আছে, ঠিক আছে। 3 জোড়া যে সেম বর্ণ আছে, এই 3 জোড়া সেম বর্ণ থেকে 2 জোড়া সেম বর্ণ আপনি নেবেন, এই জন্য 3C2 = 3। তো মোট হচ্ছে আপনার এই যে যোগ করলে 136 হচ্ছে, এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার।